আমাদের লেটটা ওপেনিং করে ফেলেছি, এখন শুধু নাগানো বাকি আছে। আকাশ ভাই সাথে মেলা ইটের খোয়া আছে। আসসালামু আলাইকুম। খেলাধুলার জন্য অবশেষে তৈরি করে ফেললাম ভলিবল খেলার একটি মাঠ। যদিও বা আমাদের সমাজের সকল ছেলেরা মিলে অনেকদিন থেকে পরিকল্পনা করতেছি ভলিবল খেলার জন্য একটি খেলাধুলার ব্যবস্থা এবং মাঠের ব্যবস্থা করব। আলহামদুলিল্লাহ আমাদের মাঠের জন্য তেমন কোনো বেগ পোহাতে হয়নি, কারণ আপনারা সকলেই জানেন যারা কৃষিকাজ করে এই সময়টাতে সকলেই চাষাবাদ করে, তাই কোনো প্রকার জায়গা ফাঁকা থাকে না। কিন্তু আমাদের এখানে একটা স্কুল আছে, যে স্কুলটি এখন ওইভাবে চালু হয়নি, শুধু ভবন উঠেছে কয়েকটা, তো এটার মাঠ পুরোটাই ফাঁকা। সেই মাঠের মধ্যে আমরা ভলিবলের কোর্ট কেটে খেলাধুলার জন্য একটি সুন্দর ব্যবস্থা করতেছি সকলে মিলে। মূলত আগের দিন রাত্রেবেলা বল আর নেট আমরা এনে রেখেছিলাম, পরের দিন সকালবেলা আমি খামারের সকল কাজ শেষে মাঠে গিয়েছি, গিয়ে দেখি তারা কাজ করতেছে এবং তাদের সাথে আমি সহযোগিতা করি। বর্তমান সময়ে যুবক ছেলেপেলেরা এই বয়সে অনেকে মাদকাসক্ত এবং কেসিনো আসক্ত হয়ে যাচ্ছে, যার অন্যতম কারণ মাঠ নেই এবং তাদের পর্যাপ্ত খেলাধুলার অভাব। শারীরিক পরিশ্রম করে না, সারাদিন ঘরে বসে থাকে, যার ফলে অনলাইন গেমে আসক্ত হয়। প্রথমে ফ্রি ফায়ার, পাবজি, এসব থেকে ধীরে ধীরে আস্তে আস্তে বিভিন্ন জুয়া এবং তারপর মাদকাসক্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ সেই দিক থেকে আমাদের গ্রামের ছেলেরা অনেক এগিয়ে, কারণ তারা মাদকাসক্ত এবং জুয়া এগুলো ধারে কাছেই নেই। তবে খুব সম্ভবত কয়েকজন ছিল অনলাইন গেমে আসক্ত, তারা এই মাঠ হওয়ার পর থেকে মাঠেই দেখতে পাই তারা হচ্ছে আমাদের সাথে মাঠে খেলাধুলা করে। তারাও আর আগের মতো ঘরের মধ্যে এইভাবে বন্ধ থাকে। ক্রিয়ায় সত্যি, ক্রিয়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল। তাই আমি যুবক ভাইদের প্রতি আহ্বান করব, আপনারা সবাই মাদকাসক্ত এবং অনলাইন গেমে আসক্ত না হয়ে বাইরে খেলাধুলা করবে। মাঠ কাটতে কাটতে এক পর্যায়ে আমরা কোর্টের মাপ ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে মোবাইলে দেখে তারপর কোর্টের কাটাকাটি আবার শুরু করে দিলাম। এখানে যাতে যাতে দেখতেছেন তারা খেলাধুলা তো করে ঠিকই, কিন্তু আগে পরে কখনোই মাঠের কোর্ট কাটেনি, যার ফলে অনেকে হচ্ছে কোর্টের মাপ জানে না। আগে যখন গ্রামের সিনিয়র ভাইরা ছিল তারাই আগে মাঠের কোর্ট টোট সব রেডি করে বল টল নিয়ে রেডি করে রাখতো, আমরা বিকালবেলা মাঠে গিয়ে খেলা শুরু করতাম এবং তারা আমাদেরকে খেলা শেখাতো। কিন্তু আমাদের সিনিয়র ভাইদের মধ্যে অনেকেই বাইরে পড়াশোনার জন্য গিয়েছেন এবং অনেকে চাকরিজীবী হয়ে গেছেন, যার ফলে তারা আর গ্রামে নেই। তাই এই দায়িত্বটা এখন আমাদের উপরে এসেই পড়েছে। আমাদের মধ্যে এখানে যারা যারা আছে হয়তো একদিন তারা আমাদের মাঝে থাকবে না, বিভিন্ন কারণে, চাকরির কারণে এবং পড়াশোনার কারণে বাইরে চলে যাবে। তো গ্রামে যারা থাকবে তারাই করবে এই কাজ। যাই হোক, দায়িত্ব যেহেতু আমাদের উপরে এসেই গেছে, সেক্ষেত্রে তো আমাদের করতেই হবে কাজটা। তাই আমরা সকলে মিলে মাঠে কাজ করতেছিলাম এবং সকলে অনেক আনন্দও করতেছিলাম। তো দেখতে দেখতে আমাদের খেলার মাঠ রেডি করার কাজ প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমরা নেট লাগাচ্ছিলাম এবং অনেকে হচ্ছে মাঠটা ঝাড়ু দিচ্ছিল, কারণ এখানে অনেক ছোট ছোট ইটের গুঁড়া এবং অনেক ছোট ছোট খড়ি আছে, যেগুলো খেলোয়াড়দের পায়ে লেগে আঘাতপ্রাপ্ত হতে পারে। তাই সুন্দরভাবে সকলেই মাঠটা ঝাড়ু দিয়ে নিচ্ছে। ভলিবলের নেট যেহেতু তুলনামূলক একটু উঁচুতে লাগাতে হয়, সেই ক্ষেত্রে আমরা এই পর্যায়ে ভাবতেছিলাম যে এটা কিভাবে লাগাবো, কারণ আমরা কেউ এখানে হাতে পাচ্ছিলাম না, যার কারণে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছিলাম কিভাবে লাগাবো। পরবর্তীতে একজন চাচা মাঠের মই দেওয়ার কাজ শেষ করে মই নিয়ে আমাদের মাঠের সম্বন্ধে বাসা যাচ্ছিল। পরবর্তীতে তার কাছ থেকে মইটা নিয়ে আমরা হচ্ছে মাঠের নেটটা লাগালাম। একটি কথা বলতে আমি এখন পর্যন্ত ভুলেই গিয়েছিলাম। তো আজকের এই খেলাধুলার সুন্দর ব্যবস্থা যার জন্য হয়েছে, তাকে আমরা স্পেশালি একটা ধন্যবাদ দিতে চাই, ডক্টর শরীফুল ভাই। তিনি আমাদেরকে এই ভলিবল এবং নেট উপহার হিসেবে দিয়েছেন, যাতে সমাজের ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারে। তো আপনারা যারা আমাদের আশেপাশের গ্রামে রয়েছেন সকলেই প্রতিদিন বাতাসর নতুন স্কুল মাঠে চলে আসবেন। আমরা প্রতিদিন সকলে মিলে খেলাধুলা করব এবং উপভোগ করব। যদিও বা এখন ভলিবল খেলার জন্য তেমন একটা মাঠ রেডি হয়নি, কেননা এখনো বিভিন্ন জায়গায় রাত্রেবেলা ব্যাডমিন্টন খেলা চলতেছে। তো ব্যাডমিন্টন মূলত আমরাও খেলতাম, আমরাও ব্যাডমিন্টনের মাঠ রেডি করেছিলাম, কিন্তু এই পর্যায়ে আমরা ভলিবল খেলার জন্য প্রিপারেশন নিলাম এবং ভলিবল খেলার জন্য মাঠ রেডি করলাম। কেননা যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই, তাই খেলাধুলার ক্ষেত্রে নো কম্প্রোমাইজ, খেলাধুলা চলতেই থাকবে। তো কাজ করতে করতে এই পর্যায়ে আমি একটু রেগে যাই, কেননা নেট লাগানো শেষ হওয়ার আগে ওরা খেলাধুলা শুরু করে দিয়েছিল, যার ফলে বারবার বল এসে নেটের মধ্যে লাগতেছিল এবং আমি পরবর্তীতে বলটা নিয়ে ছাদের উপর রেখে দিই, যাতে কেউ খেলাধুলা করতে না পারে। কাজ একবারে পুরোপুরি শেষ হবে, তারপরে সকলে মিলে আমরা খেলা শুরু করবো। খেলাধুলার জন্য মাঠের কাজ করতে করতে প্রায় দুপুর পার হয়ে গেছে, তাই এই পর্যায়ে আমরা মাঠে তেমন কেউ ছিলাম না, শুধুমাত্র দু একজন ছিলাম। তাই আমরা দু একজন হালকা প্র্যাকটিস করে ভাবতেছিলাম যে বাসায় চলে যাবো এবং বিকালে এসে আমরা খেলা শুরু করবো। কিন্তু ঠিক তখনই দেখি মাঠের বিভিন্ন প্রান্তে যারা ফসলের কাজ করতেছিল এই সময় তারা দূর দূরান্ত থেকে আমাদেরকে খেলাধুলার জন্য দেখে তারা এগিয়ে আসতে থাকে এবং আমাদের সাথে যুক্ত হতে থাকে। তাই সকলে মিলে আমরা দুই একটি ম্যাচ খেলার পর বাসায় চলে গেলাম, কারণ এই সময় অনেকে ক্লান্ত ছিল এবং অনেকে কাজ করতেছিল। পরবর্তীতে বিকালে এসে আমরা খেলাধুলা শুরু করি। মামা বড় শুরু রাখ দে।